হ্যালো ডিয়ার লার্নার, ওয়েলকাম টু ইজি স্পোকেন ইংলিশ কোর্স। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আজকে আমরা গ্রামার লিস্টের প্রথম যে আইটেমটা আছে সেটা পড়াবো। সেটা হচ্ছে যে আমাদের কন্টেন্টসের পার্ট 1 গ্রামারের অধীনে প্রথম লেসনে যেটা আছে সেটা হচ্ছে লেটার্স অ্যান্ড অ্যালফাবেট, বর্ণ ও বর্ণমালা। এটা আমরা আজকে এক্সপ্লোর করব। এটা আমরা আজকে ভালো করে শিখে নেব। তো চলো শুরু করি। পার্ট 1 গ্রামার, লেসন 1, পার্ট 1 গ্রামারের লেসন 1। তো এখানে আছে আমাদের লেটার্স অ্যান্ড অ্যালফাবেট, বর্ণ ও বর্ণমালা। তো প্রথমে আমরা বর্ণ কি জিনিস অর্থাৎ লেটার কি জিনিস সেটা আগে জানব। তো চলো বর্ণ কি জিনিস সেটা আমরা জেনে নিই। লেটার কি? লেটার মানে হচ্ছে বর্ণ। ভাষা লিখে প্রকাশের জন্য কিছু সাংকেতিক চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয়। যেমন ক্যাট শব্দটি লিখতে CAT, এই তিনটি সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়েছে। এই তিনটি সাংকেতিক চিহ্নের প্রত্যেকটি এক একটি লেটার, অর্থাৎ লেটার হলো যে কোনো ভাষার অক্ষর বা বর্ণ। তাহলে আমরা জেনে গেলাম লেটার বা বর্ণ কি জিনিস। এরপরে দেখি চলো লেটার বা বর্ণ কাকে বলে, আমরা এটা বুঝে নিই। ভাষা লিখে প্রকাশের জন্য যেসব সাংকেতিক চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয় সেগুলোর প্রত্যেকটিকে লেটার বা বর্ণ বলে। যেমন A, B, C, D, E. A letter is a sign or symbol which is used for writing a sound. ইংলিশ লেটার দুইভাবে লেখা হয়, কার্সিভ রাইটিং, নন কার্সিভ রাইটিং। অর্থাৎ কার্সিভ রাইটিং মানে হচ্ছে পেঁচানো হাতের লেখা বা একটু জড়ানো টাইপের লেখা। আবার কার্সিভ রাইটিং এর মধ্যে দুইটা পার্ট আছে। পার্ট 1-এ আছে হচ্ছে ক্যাপিটাল লেটার A থেকে Z পর্যন্ত, আর স্মল লেটারও A থেকে Z পর্যন্ত আছে। আর নন কার্সিভ লেটার হচ্ছে স্ট্রেট, একদম সোজা সোজা করে লেখা থাকে। এটারও ক্যাপিটাল লেটার আছে। ক্যাপিটাল লেটার মানে বড় হাতের অক্ষর, বড় ছাপার অক্ষর বা বড় হাতের অক্ষর বলতে পারো। আর স্মল লেটার হচ্ছে ছোট হাতের অক্ষর, মানে ছোট ছাপার অক্ষর বা বর্ণ। তো এটার আমরা আরও বিষয়বস্তুগুলো আমরা এখানে জানার দরকার আছে যে এটা সাউন্ড কীরকম হবে। এই যে 26টা বর্ণ আছে ইংরেজি ভাষায়, এই 26টা বর্ণেরই কিন্তু ডিফারেন্স আলাদা আলাদা সাউন্ড আছে। তো আমরা আগে এই সাউন্ডগুলো শিখে আসি চলো। ইংরেজি বর্ণমালার সঠিক উচ্চারণ, প্রথম যে বর্ণটি আছে সেটা হচ্ছে এ। আমরা এ বলি কিন্তু এটা হবে এই, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, আও, ফি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। এই জেডকে যারা আমেরিকায় থাকে তারা আমেরিকা এই জেডকে কিন্তু জিউ বলে। যেমন এর আগে কিন্তু আমাদের এখানে দেখে নাও যে এই জেডকে জেটও বলে ব্রিটিশওয়ালারা, আর জি বলে হচ্ছে আমেরিকানওয়ালারা। তো এই যে আমি একটা লোগো এখানে নেট থেকে নিয়ে রাখছি, যে এটা কিন্তু জেড বাংলা বলে না। টিভি চ্যানেলগুলো আমরা যখন দেখি এটা কিন্তু বলে হচ্ছে যে জি বাংলা। এটা 12 সাল পর্যন্ত জি বাংলা বলেই বলা হতো, আমি যতটুকু ধারণা আছে। পরে এটা জির সাথে ডবলই লাগিয়ে তারপরে এটা জি বাংলা শুদ্ধ করা হয়েছে এটা স্পেলিংটা। তো যাই হোক, এটা লাস্টের লেটারটা হবে জেড অথবা জি বলে আমেরিকানওয়ালারা আর জেড বলে ব্রিটিশওয়ালারা, একটু ধারণা রাখো। আচ্ছা, এবার আসতেছে 9টি উচ্চারণের পার্থক্য। বাংলাদেশি প্রোনাউন্সিয়েশন এবং ব্রিটিশ প্রোনাউন্সিয়েশন, এই দুইটি প্রোনাউন্সিয়েশনের মধ্যে উচ্চারণের মধ্যে 9টি লেটারের উচ্চারণে ভিন্নতা আছে। তো চলো সেটা জানি। বাংলাদেশি প্রোনাউন্সিয়েশনে আছে এ, আর ব্রিটিশ প্রোনাউন্সিয়েশনে আছে এই। যেই, কে, খেই, ও,
আও, পি ফি, কিউ খিউ, আর আর, টি থি, ডাব্লু ডাব্লিউ। এই রকম 9টা পার্থক্য কিন্তু আছে এই 9টার লেটারের বা বর্ণের উচ্চারণের, বাংলাদেশি উচ্চারণ এবং ব্রিটিশ উচ্চারণের দুই রকমের, বাংলাদেশি উচ্চারণ এবং ব্রিটিশ উচ্চারণ দুই রকম হয়। এই 9টা উচ্চারণের পার্থক্য এই লেটারের মধ্যে আছে, এটা আমি দেখাই দিলাম। এবার চলো মূল পড়ায় চলে যাই। আমরা লেটারগুলোর সাউন্ড শিখে নিলাম, আর এগুলো চর্চা করো, বারবার শোনো, দেখো, তাহলে হয়ে যাবে। তাহলে আমরা এখানে জানতে পারলাম যে কার্সিভ রাইটিং মানে হচ্ছে যে পেঁচানো হাতের লেখা, আর নন কার্সিভ রাইটিং হচ্ছে স্ট্রেট কাট, সোজা করে লেখা। এই কার্সিভ আর নন কার্সিভ রাইটিংয়ের মধ্যে দুই রকম হয়, একটা হচ্ছে ক্যাপিটাল লেটার আর একটা হচ্ছে স্মল লেটার। ক্যাপিটাল মানে বড় হাতের অক্ষর, বড় ছাপার অক্ষর, আর স্মল লেটার হচ্ছে ছোট হাতের অক্ষর। এই যে এখানে কিন্তু দেখাই যাচ্ছে, এটা দেখেই তোমরা বুঝে নিতে পারবা। আর নন কার্সিভেও একই জিনিস, এটা নন কার্সিভ অর্থাৎ সোজা স্ট্রেট অক্ষরগুলো খুব সোজা ছাপটা হয় আর কি। তারপরে কি আছে দেখি। তাহলে আমরা বুঝে গেলাম যে ইংরেজি লেটার দুভাবে লেখা হয়, একটা কার্সিভ রাইটিং, নন কার্সিভ রাইটিং, এর মধ্যে আছে ক্যাপিটাল লেটার আর একটা আছে স্মল লেটার। চলো তারপরে দেখি কি আছে। এরপরে আছে অ্যালফাবেট। অ্যালফাবেট মানে হচ্ছে বর্ণমালা, ভালো করে বুঝবা। অ্যালফাবেট মানে হচ্ছে বর্ণমালা। তো বর্ণমালা কি, অ্যালফাবেট কি? বর্ণমালার প্রথম বর্ণ অ্যালফা এবং দ্বিতীয় বর্ণ বিটা থেকে ইংরেজি বর্ণমালার নাম দেওয়া হয়েছে অ্যালফাবেটি বা অ্যালফাবেট। এর বাংলা অর্থ বর্ণমালা। ইংরেজি ভাষায় এ থেকে জেড পর্যন্ত মোট 26টি লেটার বা বর্ণ আছে। এইসব লেটার বা বর্ণগুলোকে একত্রে অ্যালফাবেট বা বর্ণমালা বলে। তাহলে আমরা বুঝে গেলাম যে এ থেকে জেড পর্যন্ত যে 26টা লেটার আছে, এই লেটারের সমষ্টি একটা নাম আছে, যে সেই নামটা হচ্ছে অ্যালফাবেট, বাংলাতে বলে বর্ণমালা। 26টা অক্ষরকে বর্ণমালা বা অ্যালফাবেট বলে। তারপরে কি আছে চলো দেখি। এরপরে আছে অ্যালফাবেট কাকে বলে, খুব ভালো করে শুনবা। ইংরেজি ভাষায় এ থেকে জেড পর্যন্ত 26টি অক্ষর আছে। এই লেটারগুলোকে একত্রে অ্যালফাবেট বলে। দ্য লেটার্স ফ্রম এ টু জেড ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর কল্ড অ্যালফাবেট। অ্যালফাবেট কত প্রকার ও কি কি, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা ভালো করে শুনবা। ইংরেজি ভাষায় অ্যালফাবেটকে দুই ভাগে ভাগ করা হয়েছে, যথা ভয়েল স্বরবর্ণ ও কনসোনেন্ট ব্যঞ্জন বর্ণ। ভাওয়েল স্বরবর্ণ কাকে বলে? যে সকল বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হয় তাকে ভয়েল বা স্বরবর্ণ বলে। দ্য লেটার্স হুইচ আর প্রোনাউন্সড উইদাউট দ্য হেল্প অফ আদার লেটার্স আর কল্ড ভয়েলস। ইংরেজিতে ভয়েল 5টি, এগুলো হলো এ, ই, আই, ও, ইউ। এই 5টি লেটার স্বাধীনভাবে উচ্চারিত হয় বলে এগুলো ভয়েল। বিশেষ দ্রষ্টব্য, এই 5টি লেটার এ, ই, আই, ও, ইউ, এগুলো আমরা যতবারই উচ্চারণ করি না কেন ততবার এই লেটারগুলোই উচ্চারিত হয়, অন্য কোনো লেটারের সাহায্যের প্রয়োজন হয় না। যেমন এ ইকুয়াল এ প্লাস এ, ই প্লাস ই, ই। এরপরে আসছে কনসোনেন্ট কি আমরা জানব। কনসোনেন্ট মানে ব্যঞ্জন বর্ণ কাকে বলে? ইংরেজি বর্ণমালার যেসব লেটার্স ভয়েলসের সাহায্য ব্যতীত উচ্চারিত হতে পারে না সেসব লেটারকে কনসোনেন্ট বলে। দ্য লেটার্স হুইচ আর নট প্রোনাউন্সড উইথ দ্য হেল্প অফ ভয়েলস আর কল্ড কনসোনেন্ট। যেমন এম ইকুয়াল ই প্লাস এম, অর্থাৎ এম বলতে গেলে এম মানে ইটা কিন্তু আগে চলে আসতেছে, সেজন্য আমরা এই ই ভয়েলের সাহায্যে এমটা উচ্চারণ হচ্ছে। আবার দেখো যে এন 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 ইটা কিন্তু চলে আসতেছে, তো এই ই প্লাস এখানে ই প্লাস এন, অর্থাৎ এই ইটা সংযুক্ত হয়ে এন উচ্চারণ হচ্ছে। আবার কিউ ইকুয়াল কিউ 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 প্লাস ইউ, অর্থাৎ কিউ বলতে গেলে কি ইউ লাস্টে ইউ টানতে হচ্ছে, অর্থাৎ ইউ ভয়েলটা কিন্তু টানতে হচ্ছে। তো ইত্যাদি, এভাবে আমরা কনসোনেন্টগুলো ভয়েলের সাহায্য নিয়ে উচ্চারণ হয়। কনসোনেন্ট 21টি,
এগুলো হলো বি, সি, ডি, এফ, জি, এইচ, জে, কে, এল, এম, এন, পি, কিউ, আর, এস, টি, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড কে ব্যঞ্জন বর্ণ বলা হয়। নোট: এ, ই, আই ও ইউ এ পাঁচটি ভয়েল ছাড়া বাকি সব লেটারগুলো কনসোনেন্ট। ডাব্লু ও ওয়াই এ বর্ণ দুটি কখনো ভয়েলের মতো আবার কখনো কনসোনেন্টের মতো ইংরেজি শব্দে ব্যবহৃত হয়, তাই এই বর্ণ দুটিকে সেমি ভয়েলও বলে। নাম্বার 1, ডাব্লু এবং ওয়াই যখন কোনো ইংরেজি শব্দের প্রথম বসে তখন এগুলো কনসোনেন্ট হয়, যেমন ওয়াটার, ইয়থ, ইয়ার। যেমন ওয়ার্ডের প্রথমে এই ডাব্লু বসেছে, এজন্য এটাকে আমরা কনসোনেন্ট ধরে নিতে হবে, ডাব্লুটাকে কনসোনেন্ট ধরতে হবে। ঠিক আছে, যেহেতু প্রথমে বসছে, এখানে কিন্তু রুলস বলেই দেওয়া হয়েছে প্রথমে বসে। আবার ইয়থটা হচ্ছে যে প্রথমে ওয়াই, এটা তাহলে কনসোনেন্ট হিসেবে কাজ করবে। ইয়ারটা প্রথমে, ইয়ারের প্রথম অক্ষর ওয়াই, এটা কনসোনেন্ট হিসেবে ধরে নিতে হবে। এবং বিতে ডাব্লু এবং ওয়াই যখন কোনো ইংরেজি শব্দের মাঝে বা শেষে বসে তখন এগুলো ভয়েলের কাজ করে, যেমন আই, ফাউল, নাও, ডে। যেমন এটা শেষে আছে, শব্দের মাঝে আছে বা শেষে আছে, ওয়াই দুইটাই ভয়েল হিসেবে কাজ করবে। আবার ফাউল, এই যে এখানে মাঝে আছে ডাব্লুর মাঝে আছে, একটা ওয়ার্ডের মাঝে আছে ডাব্লু, এটা হচ্ছে ভয়েল হিসেবে কাজ করবে। এই যে নাও লাস্টে আছে, নাও এর ডাব্লুটা এনও ডাব্লু, নাও এখানে লাস্টে আছে এই ডাব্লু, এটা কিন্তু এটা ভয়েল হিসেবে কাজ করবে। এই যে ওয়াই, ডে বললাম, ডি এ ওয়াই, এই ডে কিন্তু লাস্টে ওয়াই আছে, এখানে কিন্তু ভয়েল হিসেবে কাজ করবে এই ডেতে। তো এই জিনিসটা আমরা ক্লিয়ার বুঝতে পারলাম যে যখন ডাব্লু এবং ওয়াই কোনো ওয়ার্ডের প্রথমে বসে তখন সেটা কনসোনেন্ট হিসেবে হয়, কনসোনেন্ট হিসেবে অর্থাৎ ব্যঞ্জন বর্ণ হবে, ব্যঞ্জন বর্ণ হিসেবে ধরে নিতে হবে। আর যখন কোনো শব্দের মাঝে বা শেষে ডাব্লু এবং ওয়াই বসবে তখন এটা ভয়েল হিসেবে কাজ করবে। অর্থাৎ এই যে এই কথাটাই লাস্ট দাঁড়ালো, তাই এই বর্ণ দুটিকে সেমি ভয়েল বা আধা ভয়েল মানে অর্ধেক ভয়েল বলে। ঠিক আছে, তারপরে চলো দেখি কি আছে। সেমি ভয়েল কাকে বলে? যেসব লেটার কখনো ভয়েলের মতো এবং কখনো কনসোনেন্টের মতো কাজ করে সেগুলোকে সেমি ভয়েল বলে। এ লেটার দ্যাট সাউন্ডস লাইক এ ভয়েলস বাট ফাংশনস অ্যাজ এ কনসোনেন্ট ইজ কল্ড সেমি ভয়েল। সেমি ভয়েল দুটি, এগুলো হলো ওয়াই এবং ডাব্লু এবং ওয়াই। এরা শব্দের প্রথমে বসলে কনসোনেন্টের মতো এবং শব্দের মধ্যে বা শেষে বসলে ভয়েলের মতো কাজ করে। একদম ক্লিয়ার আমরা বুঝে গেলাম, আমি যে কথাটা বলতেছিলাম আগে সেটাই এখানে বলে দিয়েছে যে শব্দের প্রথমে বসলে ডাব্লু এবং ওয়াই সেটা হচ্ছে কনসোনেন্ট হবে এবং মাঝে এবং শেষে বসলে সেটা ভয়েল হবে। ঠিক আছে, কনসোনেন্ট হিসেবে ওয়াটার, ওয়াক, ওয়ান্ট, উইল, ইয়োক, ইয়াক, ইয়েল ইত্যাদি। ভয়েল হিসেবে ইনজয়, নো, নিউ, মিউ, ব্লো, ব্রো, গ্রো, ইয়োলো, সিলেবল, সিনট্যাক্স, প্রেয়ার, ফ্লাওয়ার প্রভৃতি। তো আজ এ পর্যন্তই রাখছি, পরের লেসন দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের লেসন এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।